আচ্ছা বলেন তো দেখি এটা আমি কি ডাল রান্না করতেছি। জানি অনেকে বুঝতে পারবেন, অনেকে বুঝতে পারবে না। থাক আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল। এই ডালটা খেতে অসাধারণ লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে কিন্তু আমাদের খাবারের তালিকায় আছে মাসকলাইয়ের ডাল। এটা কিন্তু এত মজা, এত মজা। এটা কিন্তু মাছ দিয়ে রান্না করে। অনেক দেশের মানুষ কিন্তু এই ডালটা হলে আর কিছুই লাগে না, খুবই পছন্দ করে তারা। আর এটা কিন্তু আমাদের দেশের একদম মজাদার ডাল। আর এই ডালের পিঠা আছে, রুটি আছে, খেতে অসাধারণ লাগে। আর যাই হোক, এখানে হচ্ছে কলমি শাক ভাজতেছি, এটা হচ্ছে আমার পছন্দ। যদিও আপনাদের ভাইয়া একদম শাক খেতে চায় না, সবজি খেতে চায় না, এই জন্য উনি অসুস্থ থাকে। তার প্রেশারটাও কমতে চায় না। আসলে শাক সবজি খাওয়াটা কিন্তু অনেক ভালো। আর এখানে হচ্ছে আমি ডালের বড়া বানাবো। আজকে একটু কম ডালই নিছি, আর নাহলে অন্যান্য সময় আমি বেশি করে ডাল নিয়ে ব্লেন্ডার করে তারপরে রেখে দেই। যখন মন চায় তখন আবার মশলা মাখিয়ে তারপরে ভেজে খাই। অসাধারণ লাগে। আর আজকে যেহেতু শাক ভাজি করতেছি, এর জন্য হচ্ছে আমার ডালের বড়া রান্না করা। তো টুনটু বুড়ি একটুখানি বেড়াতে গেছে, নিচে ঘুরতে গেছে। আর এখানে হচ্ছে আমি রান্না বান্না বসাই দিছি। আর এই যে দেখেন ডালের বড়া ভাজতেছি আমি। সাথে শুকনা মরিচ নিয়েছি। কি শুকনা মরিচ দেখে ভয় পেয়ে গেছেন যে একটা কেন? আমি একদমই ঝাল খাই না, তারপরে বাধ্য হয়ে গ্রানের জন্য হচ্ছে শুকনা মরিচ নিয়েছি। আর এখানে খুব সুন্দর করে ডালের বড়াটা ভেজে দিব। মাশাআল্লাহ, গ্রানটা কিন্তু খুব সুন্দর বের হয়েছে। আর খেতেও অনেক মজা লাগে কিন্তু। আর ডালের বড়াটা কিন্তু আমি শুধু একা পছন্দ করি না, আপনাদের ভাইয়াও ভীষণ পছন্দ করে। আর এখানে একটু কলিজা ভুনা করতেছি। আর এই কলিজা ভুনাটা কিন্তু খেতে ভীষণ মজা লাগবে, একদম ভাজা ভুনা। তো আজকে ভিডিও এ পর্যন্তই।